হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ইলিশ মাছ। মাছগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি ভেজে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, কিছু মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নেব বন্ধুরা। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি নেই বললেই চলে। তো এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাছগুলো এই গরম তেলে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে তোমরা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটি ফলো করে দিও বন্ধুরা। আর ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা, স্কিপ করো না। একটি ভিডিও যদি তোমরা সম্পূর্ণ না দেখো তাহলে আমাদের চ্যানেলের ক্ষতি হয় বন্ধুরা। আমি চেষ্টা করি তোমাদেরকে খুব ছোট ছোট ভিডিও দেওয়ার, যাতে তোমরা ধৈর্য না হারাও। তো সবসময় আমার পাশে থেকো বন্ধুরা। এখানে দেখুন মাছগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সেই গরম তেলেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু পানি। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফিরে আসছি মশলাগুলো কষানোর পর। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে কষে গেছে। এবার আমরা বাকি মাছগুলো একটু কষিয়ে নেব। এখানে তোমরা ভাববে কিছু মাছ ভাজলাম, কিছু মাছ কষাচ্ছি কেন? আসলে আমার কাছে কষানো মাছ খেতে খুব ভালো লাগে। আর তোমাদের ভাইয়া ভাজা মাছ ছাড়া খায় না, আমার ছেলেও ভাজা মাছ ছাড়া খায় না। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কেন আমি দুই পদ্ধতিতে রান্না করছি। এদিকে দেখো কথা বলতে বলতে ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে। তো এই মাছগুলো বেশিক্ষণ কষানোর দরকার নেই, অল্প কিছুক্ষণ কষালেই হয়ে যায়। এখন আমি ধুয়ে রাখা আলু এবং গাঠি কচু দিয়ে দিব। তোমরা গাঠি কচু বলো কিনা জানি না, কেউ কচুর মুখী বলে, কেউ গাঠি কচু বলে, আমরা গাঠি কচু বলি। এখন এইগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে বারবার। এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। তো পানিটা আমি পরিমাণ মতো দিব, যে যেরকম ঝোল পছন্দ করো ঠিক সেরকম পরিমাণে পানি দিবে। তো আমি এখানে মাখা মাখা করব তরকারিটা, সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসছি কিছুক্ষণ পর। আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো এবং কষানো মাছগুলো দিয়ে দিব একে একে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও পাওয়া মাত্রই তোমরা দেখতে পারো। এবার দেখো আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো আমরা শুনেছি ইলিশ মাছে নাকি ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায়। অনেকে ব্যবহার করো, অনেকে ব্যবহার করো না। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছে যদি ধনিয়া পাতা দিই। আমাদের আজকের রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা। আমাদের তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।